দেখুন রোশনি খাবার নিয়ে নিয়েছে, এবার দেখি ও ঘরের ভিতর কি কি করছে। দেখুন বিছানাটাকে তুলে কি করে শুয়ে আছে। চলো ব্রেকফাস্টটা খেয়ে নেবে। মটরশুঁটি চুরি করেও খায়, দেখতে পাচ্ছেন কি করে খোলা ছাড়িয়ে ছাড়িয়ে খাচ্ছে, খোলাটাকেও খাবে। একটা শেষ কর, সব একসঙ্গে খেয়ে নেই। আজকে আমি স্যান্ডউইচ করব। দু রকমের স্যান্ডউইচ হয়, তার মধ্যে আমি আজকে একটি করে দেখাবো। ডিমের মধ্যে পাউরুটিটা দিয়ে দিলাম, এটা একটু সোক করে নেবে। এতে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি আমি, আর টমেটো, কাঁচা লঙ্কা, ধনে পাতা, এরকম করা ছিল, এই উল্টো দিলাম। গরম হয়ে গেছে, এবারে আমি পাউরুটিটা দিয়ে দেবো। এবারে আমি এটাকে উল্টে দেব, দিয়ে চাপা দিয়ে দেবো, একটু সিদ্ধ হবে। খুলে নিচ্ছি। কালারটা শুধু একবার দেখুন, সিদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবারে এটাকে আমি সাইডে রেখে দেবো,
আরেকটি যে পাউরুটি ছিল সেটাকে একটু সেঁকে নেব, তাহলে এই ডিমের যে ফ্লেভারটা আছে সেটা ওই পাউরুটির মধ্যেই চলে যাবে। এটাকে আমি তুলে নিই। এতে কিন্তু আমি তেল দিইনি, যেটুকু সামান্য পরিমাণ ছিল সেটাকে দিয়েই আমি পাউরুটিটা সেঁকে নিচ্ছি। আপনারা যদি সাদা তেলের বদলে যদি বাটার ভালোবাসেন তাহলে এতে বাটারও দিতে পারবেন। পাউরুটিটা আমি এবার নামিয়ে নিচ্ছি। একটু সস দিয়ে নেব। ব্যাস, যে যতটা সস খাবে এবারে আমি একটু করে শসা দিয়ে দেবো। এইবার পাউরুটিটা আমি এর উপরে চাপা দিয়ে দেবো। এই দেখুন, শুধু একবার দেখুন কত সুন্দর লাগছে। বাচ্চারা ভালোবেসে এটা খেয়েও নেবে। আর এই ব্রেকফাস্টে থাকবে কলা, গাজর আর টমেটো। এখন আমি ছাদে চলে এসেছি ছাদটা পরিষ্কার করার জন্য। অনেক পাতা টাতা পড়ে রয়েছে তো ওই জন্য পরিষ্কার করছিলাম। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজ 12ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দর জন্মদিন। তাই ওনাকে স্মরণ করে আমি এই ব্লগটা শুরু করছি। স্বামী বিবেকানন্দ বলেছেন, শক্তি হলো জীবন, দুর্বলতা হলো মৃত্যু, সম্প্রসারণ হলো জীবন, সংকোচন হলো মৃত্যু, প্রেম হলো জীবন, ঘৃণা হলো মৃত্যু। এই জীবনে সব থেকে সুখী, সবচেয়ে সফল সেই মানুষ যিনি কোনো কিছুর প্রত্যাশা না করে নিজের কাজ করে। যিনি যত বেশি স্বার্থ ত্যাগ করতে পারবেন তিনি তত বেশি সফল। যদি গোটা একটা দিনে তুমি একটা সমস্যার মুখোমুখি নাও হও তাহলে বুঝবে যে তুমি ভুল পথে চলেছ। দিনে অন্তত একবার নিজের সঙ্গে কথা বলো, না হলে তুমি এই পৃথিবীর একজন বুদ্ধিমান মানুষের সঙ্গে কথা বলার সুযোগ হারাবে। একটা ধারণা গ্রহণ করো, স্থির করে নাও যে এই ধারণাই তোমার জীবন। এবার একেই স্বপ্ন দেখো, একেই চিন্তা করো এবং এই ধারণা নিয়েই বাঁচো। তোমার মস্তিষ্ক, তোমার শরীর, তোমার নার্ভ, তোমার শরীরের সমস্ত অঙ্গ যেন এই ধারণায় পূর্ণ থাকে। আর সব চিন্তা ভাবনাকে দূরে সরিয়ে দাও।
এটাই হলো সাফল্যের পথ। এভাবেই শ্রেষ্ঠ ধর্মীয় চেতনা জাগ্রত হয়। যখন নেতৃত্ব দিচ্ছ তখন সবার সেরা সেবা করবে, স্বার্থ শূন্য হও, নিজের মনে অসীম ধৈর্য রাখো, তাহলেই সাফল্য তোমার কাছে ধরা দেবে। আজকে দুপুরের খাবার ভাত, পালং শাক, টমেটো দিয়ে ভাতে, পটল ভাজা, আলু ভাজা, বিন কড়াই ভাজা, কলমি শাক ভাজা, হচ্ছে চচ্চড়ি, আলু ভাতে আর ভেজ ডাল। হয়েছে না ঠিক বিয়েবাড়ির মতন খাওয়া। আমি কিছু রান্না করতো না। কত শাক রয়েছে, শাকের মেলা। কোটি টাকায় 10 টাকা, 10 টাকায় কোটি টাকা। শাক 10 টাকা। সন্ধ্যেবেলায় টিফিন নিয়ে বসে পড়েছি, আর সাথে আছে চা। আজ রাতের ডিনার হলো পরোটা আর মাংসর তরকারি। আজকের মতন এইটুকুই বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সি ইউ।